এই পৃথিবীতে যারা আপনাকে ভালোবাসে, মৃত্যুর পর তারা আপনার জন্য অনেক কাঁদবে, কিন্তু তারা আপনার বদলে কখনই কবরে যাবে না। মৃত্যুর তারিখ জানলে কি আজই আপনি সব কিছু বদলে ফেলতেন? আপনি কতটা প্রস্তুত? কারণ মৃত্যু কখনো প্রস্তুতির জন্য অপেক্ষাই করে না। আল্লাহ জানেন আপনি এখনো গুনাহে ডুবে আছেন, তবুও তিনি অপেক্ষায় আপনি কবে ফিরে আসবেন। মৃত্যু কখনো হঠাৎ এসে বলে না তুমি তো ব্যস্ত ছিলে। তাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ আখিরাতের ময়দানে জবাবদিহিতা কিন্তু আমাকে আপনাকে নিজেরটা নিজেই করতে হবে। একটু ভেবে দেখুন, আপনার ফোনে যদি হঠাৎ একটা মেসেজ আসে আপনার মৃত্যু আজ রাত 12টায় নির্ধারিত হয়েছে, দয়া করে প্রস্তুতি নিন। তখন আপনি সেই মুহূর্তে কি করবেন? আপনার প্রথম চিন্তা কি হবে? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বিয়ের স্বপ্ন, আপনার সেই হারাম সম্পর্ক? না, আমি মনে করি প্রথমেই মনে পড়বে আপনি নামাজ পড়েননি, আপনি কোরআন পড়েননি, আপনি গুনাহে ডুবেছিলেন, আপনার প্রস্তুতি এখনো সঠিকভাবে নেওয়াই হয়নি। আজ আমরা দুনিয়ার প্রতিটা চাহিদা পূরণে অনেক পরিশ্রম করছি, অনেক শ্রম দিচ্ছি, কিন্তু একদিন আমাদের পেছনে কারো ছুটে আসার সময়ও থাকবে না। আমরা চলে যাব, কেউ খাটিয়ে নিতে পারবে না। আমার আপনার এই পৃথিবীটা আমার নয়, এই পৃথিবীটা আমরা চিরদিন থাকবো না। তবুও কেন এত অবহেলা মৃত্যুর জন্য? আল্লাহর দরজায় ফিরে আসুন। চাইলে এখনই কান্না করে তওবা করুন, বলুন, হে আল্লাহ, আমি ব্যর্থ ছিলাম, এবার আপনাকে ভালোবাসবো। আমার প্রতিটা পদক্ষেপে আপনার নির্দেশাবলী মেনে চলব, আপনার আদেশ এবং নিষেধগুলো মেনে চলার চেষ্টা করব। এই দুনিয়াতে যত গুনাহ ছিল সেগুলো মাফ করে দিন। মৃত্যু কোনো বয়স দেখে না, এবং মৃত্যু কখনো বয়স দেখে আসেই না। কেউ আছে কবরের দিকে হাঁটে, কেউ দৌড়ে যায়। একটা নিঃশ্বাস থেমে গেলেই সব কিছু শেষ। আপনার কবরে কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? এই প্রশ্ন কি কখনো নিজের মনকে করেছেন? পৃথিবীর কেউ জানে না আরেকটা ফজরের আজান শুনতে পারবেন কিনা। তবে আজও যদি আপনি তওবা করেন, আল্লাহ বলেছেন আপনার গুনাহ যত বড়ই হোক আমি তা ক্ষমা করতে প্রস্তুত। আপনি কতটুকু সময় দেন নেটফ্লিক্সে, আর কত সময় দেন আল্লাহর জিকিরে? আপনি লাইফ সাজাচ্ছেন, অথচ মৃত্যু প্রস্তুতি নিয়ে বসে আছে। আপনি ফিউচার প্ল্যান করছেন, কিন্তু মৃত্যুর প্ল্যান কই? একটু চিন্তা করেন, একদিন আপনার জানাজার নামাজ হবে, আপনার ঘর ভাড়া হয়ে যাবে, আপনার ফোনে অন্য কেউ সিম দিবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে RIP লিখে মানুষ চুপচাপ বেরিয়ে যাবে। প্রতিদিন কত মৃত্যু হয়। আমার খুব পরিচিত অনেক মানুষেরই হঠাৎ করে মৃত্যু হয়ে গিয়েছে। একজন ভাই মাত্র 23 বছর বয়সে বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। কয়েক মিনিট আগেও তিনি বন্ধুদের সাথে হাসছিলেন, কথা বলছিলেন। আজ সে লোকটাই মাটির নিচে। কারো মুখ সেখানে নেই, কারো কণ্ঠও নেই, অথচ আমাদের এখনো সময় আছে। হে আল্লাহ, আমি আজ থেকে আপনার পথে চলতে চাই। আমার কষ্ট, আমার পাপ সব কিছু দিয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। তাই আমাকে আপনাকে যা যা করতে হবে, প্রতিদিন ফজরে উঠে আল্লাহকে ডাকতে হবে, রেগুলার নামাজ শুরু করে দিতে হবে,
হারাম সম্পর্ক, গান, সিরিজ, অহংকার ছেড়ে দিতে হবে। দিনে অন্তত 5 মিনিট কোরআন পড়তে হবে। সিজদায় কান্না করে আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, তুমি আমার একমাত্র আশ্রয়। হ্যাঁ, তাহলে আমরা হয়তোবা আল্লাহর দয়ার কারণে বেঁচে যেতে পারি। আজ যদি মৃত্যুর খবর আসে, আপনি কি করবেন? আপনার প্ল্যান, ক্যারিয়ার, সম্পর্ক সব কিছুই রেখে চলে যেতে হবে। তবে জান্নাত পেতে এখনো দেরি হয়নি। চলুন আমরা সবাই একসাথে কান্না করি আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমায় হিদায়াত দাও, আমায় কবুল করে নাও। আমি তোমারই বান্দা, আমার সব গুনাহগুলো মাফ করে দাও। আমার ফিউচারে যে দিনগুলো পাবো সেগুলো ন্যায় হায়াত বাড়িয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সব কিছু আপনি কবুল করে নেন। মনে রাখবেন, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আমরা এই পৃথিবীতে এসেছি মুসাফির হিসেবে। আমাদের এখানে কেউ চিরস্থায়ী দিন যাপন করতে পারবে না, চাইলেও পারবে না। তবে হ্যাঁ, একটা জিনিস করতে পারবে, চিরস্থায়ীভাবে এই পৃথিবীতে নাম লেখাতে। আর সেজন্য শর্ত হচ্ছে এই পৃথিবীর জন্য কিছু একটা করা। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে অনেক যত্ন করে তৈরি করেছেন, তাই তো আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে যাই। হ্যাঁ, এই পৃথিবীর মায়া কাটিয়ে আমরা যখন এই পৃথিবীর জন্য এবং আমাদের নিজের জীবনের জন্য কিছু করে যেতে পারবো, তখনই এই পৃথিবীর মানুষ মনে রাখবে। খেয়াল করে দেখুন, পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। কয়জনের নাম আমরা জানি, কিন্তু সিলেক্টিভলি কিছু মানুষের নাম কিন্তু প্রত্যেকের মনেই লেগে আছে। প্রত্যেকটা মানুষই তাদের নাম নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দিন। তাই আপনাকে আমাকে সেই সব মানুষের কাতারে যেতে হবে যে মানুষগুলোকে নিয়ে আল্লাহ অহংকার করে ফেরেশতাদের সামনে বলতে পারে, দেখো, আমার তৈরি করা এই পৃথিবীর মানুষ আমাকে না দেখেও কত কিছুই না করছে। আমাদের ঈমান নিয়ে আল্লাহ অহংকার করতে পারে এবং আমাদের ভালো কাজগুলো দেখিয়ে আল্লাহ অহংকার করতে পারে। এই পৃথিবীটা সুন্দর, আমাকে আপনাকে এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে যেতে হবে নিজের কর্ম, নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি দিয়ে, এবং সর্বোপরি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি রাখতে হবে। কারণ মৃত্যু কখনো টাইম নিয়ে আসে না, মৃত্যু কখনো আগাম বার্তা দিয়ে আসে না। তাই মৃত্যুকে আলিঙ্গন করার জন্য যা যা করা প্রয়োজন, যে কাজগুলো করলে আপনি আল্লাহর কাছে বুক চিটিয়ে বলতে পারবেন, হে আল্লাহ, আমি আপনার প্রত্যেকটা নির্দেশাবলী পালন করেছি, সেই কাজগুলো করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক এবং মৃত্যুর সময় আমাদের প্রত্যেকটা মানুষকে মুমিন বান্দা হিসেবে কবুল করুক। আমিন, আমিন।